বাংলাদেশের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের খবর দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে যায়। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদও তার ব্যতিক্রম নয়। এই খবর শুধু বাংলাদেশের টেলিভিশন বা অনলাইন পোর্টালই সীমাবদ্ধ ছিল না। বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যম এপি, দ্য টাইমস, বিবিসি, টাইমস অফ ইন্ডিয়া এরা সবাই আলাদা করে তার জীবন, রাজনৈতিক ভূমিকা এবং বাংলাদেশের ইতিহাসে তার অবস্থান তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের পাঠকদের সামনে তুলে ধরা হয়েছে কিভাবে একজন গৃহিণী থেকে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী এবং কিভাবে দীর্ঘ সময় ধরে তিনি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে পরিচিত ছিলেন। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও এর প্রতিফলন দেখা গেছে। বিভিন্ন দেশের সরকার, দূতাবাস ও রাষ্ট্রনেতারা আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছেন। সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হলো জাপানের মেট্রো রেলের পাবলিক ইনফরমেশন স্ক্রিনেও খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রদর্শিত হয়েছে। জাপানের বিভিন্ন শহরের ট্রেন স্টেশনগুলোতে সাধারণত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের খবর, যেগুলো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা নিয়ে কথা বলে, বিশেষ করে বিশ্ব নেতাদের মৃত্যু বা বড় রাজনৈতিক সংকট। ফলে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটিকে আন্তর্জাতিকভাবে বড় একটি রাজনৈতিক সংকট বলেও আখ্যায়িত করে জাপানের গণমাধ্যমগুলো। জাপানের মতো একটি দেশ যেখানে সাধারণত কেবল বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা বা রাষ্ট্রীয় পর্যায়ের সংবাদই পাবলিক ট্রান্সপোর্টের স্ক্রিনে দেখানো হয়, সেখানে একজন বাংলাদেশি রাজনৈতিক নেত্রীর মৃত্যুর সংবাদ দেখানোটা নিঃসন্দেহে আন্তর্জাতিক গুরুত্বের ইঙ্গিত দেয়। এটি শুধু একটি মৃত্যু সংবাদ নয়, এটি প্রমাণ করে খালেদা জিয়া ছিলেন এমন একজন রাজনৈতিক চরিত্র যার প্রভাব বাংলাদেশের রাজনীতির গণ্ডি পেরিয়ে বিশ্ব রাজনীতির নথিতেও জায়গা করে নিয়েছে। বাংলাদেশের ইতিহাসে তিনি থাকবেন একজন আন্তর্জাতিকভাবে পরিচিত দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেত্রী হিসেবে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার।